আমরা বাঙালি, আর বাঙালি মানেই মাছ ভাত। সপ্তাহে ৭ দিনে ৭ দিন মাছ খাই এমন পরিবারও আমি দেখেছি। তো মাছ প্রেমীদের জন্য আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপি রোজকের রেসিপির থেকে একটু ভিন্ন, খেতে কিন্তু অসাধারণ। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। পুরো রেসিপি দেখে আপনার কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটা একবার যে বানিয়ে খাবে না, সে বারবার বানিয়ে খেতে চাইবে। সাদা ভাত পোলাওর সাথে কিন্তু বেশ দারুণ জমবে। এই এক পদ রেসিপি হলে গ্যারান্টি দিচ্ছি, আর অন্য কোনো রেসিপি আপনি হাতও দিবেন না। এই একটা দিয়েই খাওয়া ফিনিশ। রুই মাছের পেটি নিয়ে নিলাম, এটা যে কোনো মাছ দিয়ে হবে। নুন হলুদ লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিলাম। আপনারা একটু সুন্দর করে কাটবেন, আমি পেঁয়াজ কাটার বেলায় একদম আনাড়ি। ভালো পরিমাণে তেল দিয়েছি, এই তেলেই রান্না হবে, তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ ভাজার তেলটা একটু বাড়িয়ে দেওয়ার। এভাবে লাল লাল করে ভেজে নিলাম, যেন পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন। এখন পেঁয়াজ ভাজাটা আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ওই তেলের মধ্যে আমি মাছের পেটিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু একটা ফ্রাই প্যান খোলামেলা, তাই আমি সব মাছ একসাথে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা চাইলে যে কোনো মাছের পেটি দিয়েই আপনি করতে পারবেন, তবে চেষ্টা করবেন পেটি দিয়ে রান্না করার জন্য। মাছগুলো এপিটোপিট ভাজা হচ্ছে, ততক্ষণে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা, মানে আমি এখন মিক্সির জারে যে পেঁয়াজটা পেস্ট করলাম সেটাকে দিয়েই হচ্ছে কষিয়ে নিব মিনিট 2-1 মতো। এখানে অল্প একটু আদা বাটাও অ্যাড করে দিবেন। আমি কিন্তু এটা ভিডিওতে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। এখন এটা মিক্স হয়ে গেছে, মানে মিনিট কয়েক কষিয়ে নিয়েছি। এখন মাছ ভাজাগুলো আমি এক এক করে সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। এবার বেশ খানিকটা ধনিয়া পাতা 2টা কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে চাইলে আপনার কাছে যদি ক্যাপসিকাম থেকে থাকে ক্যাপসিকামও দিবেন। ক্যাপসিকাম যদি না থাকে তাহলে ধনেপাতা দিয়েই করতে পারবেন, আর যদি দুইটাই হাতের কাছে থাকে তাহলে 2টা দিবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন পেস্টটা দিয়ে দিলাম আমি মাছের উপরে। এপিটোপিট কিন্তু মাছটা উল্টে নিয়েছি। এবার স্বাদ মতো নুন আর মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই। এখন জাস্ট ঘড়ি ধরে 5 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পালা। যখন মশলা থেকে তেল উঠে উঠে এরকম একটা ভাব হয়ে যাবে, আর যেহেতু এটা রুই মাছের পেটি, পেটি তো সাধারণত নরমেই থাকে, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ, টাটা।